আতশবাজি নিষিদ্ধ। নভেম্বর মাস জুড়ে বাজি তৈরি, বিক্রি বা ব্যবহার করা যাবে না। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের কাছে আর্থিক ক্ষতিপূরণ চাইছে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি। করোনাকালে আতশবাজি মানে মৃত্যু ফাঁদ। নভেম্বর মাস জুড়ে রাজ্যে আতশবাজির উপর নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট। বাজি ব্যবসার সঙ্গে যুক্তদের কি হবে প্রশ্ন তোলে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি। দাবি করে এ রাজ্যে 7 থেকে 8 লক্ষ পরিবার আতশবাজি শিল্পের সঙ্গে যুক্ত। বাজি শিল্পের উপর নির্ভরশীল প্রায় 30 লক্ষ মানুষ। হাইকোর্টের নিষিদ্ধ ঘোষণার আগে 6000 টন বাজি তৈরি হয়ে গিয়েছিল। অনেকেই টাকা ধার করে বাজি উৎপাদন করেন। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বাজি ব্যবসায়ীদের সংগঠন, কিন্তু বিচারপতি BY চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় বহাল রাখলেন হাইকোর্টের নির্দেশ। লাইফ ইজ মোর প্রেশিয়াস, প্রিজার্ভেশন অফ লাইফ যেটা খুব প্রয়োজন, জীবনের গুরুত্ব ফেস্টিভ্যালের থেকে ইম্পর্টেন্ট। সেই কারণেই কিন্তু হাইকোর্টের রায়কে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ DY চন্দ্রচূড় এবং মহামান্য বিচারপতি ইন্দিরা ব্যানার্জি তারা কিন্তু হাইকোর্টের রায়কেই জারি রাখলেন, বজায় রাখলেন। এর আগে যেসব জায়গায় বাতাসে দূষণের পরিমাণ বা AQI 200-র নিচে, সেই সব জায়গায় 2 ঘন্টা বাজি পোড়ানোয় ছাড় দিয়েছিল গ্রিন ট্রাইব্যুনাল। এ রাজ্যেও যেসব জায়গায় বায়ুসূচক 200-র নিচে, সেখানে বাজি বিক্রি এবং ব্যবহারে অনুমতি চায় সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি। কলকাতা হাইকোর্ট সেই অনুমতিও দেয়নি। এরপরে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি। 600 কোটি টাকার যে আতশবাজি বানিয়েছিল গরিব মানুষরা, তাদের সুইসাইডের পথ ছাড়া আর কোনো পথ খোলা রইল না। আমি আজকে রাজ্য সরকারের কাছে আবেদন করেছি, অন্তত যারা একদম নিম্ন শ্রেণীর বাজিওয়ালা তাদের 15,000 লোককে অন্তত 2 লক্ষ করে টাকা দেওয়া হোক। এটা আমি রাজ্য সরকারের কাছে আজকে আমি ইমেল অলরেডি করে দিই। হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, নিয়ম ভাঙলে গ্রেপ্তার করবে পুলিশ। আদালতের নির্দেশ অনুসারে কলকাতা পুলিশ আতশবাজি সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য 24 ঘন্টার হটলাইন চালু করেছে ইতিমধ্যেই। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।